If you are good businessman, good entrepreneur, good student or good thinker, you must need a circle. যারা তোমাকে ফোর্স করে, নিয়মিত বলে বা তুমি যাদেরকে নিয়মিত দেখো। Hey, hi, this is MD Jayed Hassan, CEO and founder Sejda Lifestyle or co-founder InnoCraft IT. দেখেন ভাই, আপনি যদি ব্যবসায়ী হতে চান তাহলে আপনার হ্যাবিট সাধারণ মানুষের মতো হলে কিন্তু চলবে না। আপনাকে অবশ্যই অন্য সবার থেকে একটু অসাধারণ বা আলাদা হতেই হবে। বিশেষ করে আপনাকে অবশ্যই আপনার টাইমের কাজ টাইমে করতে হবে। রিসেন্ট সোহাগ ভাইয়ের একটা কথা বললাম যে ব্যক্তি মুসলমান সে ব্যক্তি ভালোভাবে বিজনেস করতে পারবে কিনা এটা বোঝা যাবে তার ইবাদতের মাধ্যমে। অর্থাৎ মানুষের প্রথম বিজনেস তো খোদার সাথেই হয়ে থাকে। অতএব জীবনে আপনি যত বেশি পাপই করে থাকেন না কেন, কখনো নামাজ ছাড়া যাবে না। বিকজ আপনি যত খারাপ মানুষই হয়ে থাকেন না কেন, আপনি যদি আপনার বান্দার হক যদি নষ্ট না করেন তাহলে একদিন না একদিন আল্লাহ আপনাকে অবশ্যই মাফ করবে। বিকজ আল্লাহ তো রহমানুর রহিম, আপনারা সবাই জানেন। আমরা এত অবাধ্য হই, আমাদের কি শ্বাস প্রশ্বাসের কোনো সমস্যা হয়? আমাদের কি আল্লাহ পানি দিতেছে না? আল্লাহ কি আমাদের খাবার দিতেছে না? দেখুন, আমরা হয়তো অনেক টেনশন করি, কিন্তু দিন শেষে অবশ্যই খাবার কিন্তু চলে আসে। এই টেনশন এটা জাস্ট একটা ওসিলা হতে পারে, বাট আল্লাহ কিন্তু অবশ্যই রিজিকের ফয়সালা করে থাকে। অতএব যাই হোক না কেন, যত খারাপ কিছুই হোক না কেন, অবশ্যই ডোন্ট মিস সলাহ। আমি জানি না আপনি ভিডিওটি দেখছেন কিনা, কিন্তু যদি দেখে থাকেন তাহলে হয়তো ভাববেন যে জায়েদ এই কথাগুলো কেন বলছে। এটা তো ব্যবসায়ীর ভিডিও। দেখেন ভাই, আল্লাহর সাথে আমাদের সর্বপ্রথম ব্যবসা। আমরা যারা ব্যবসায়ী আছি তারা সব থেকে বেশি কিন্তু খোদাকে বিশ্বাস করি। কেন জানেন? কারণ আমরা নিয়মিত দেখে থাকি আমাদের কোনো রাস্তা নেই, আমরা অনেক বড় মুসিবতের মধ্যে আছি। হঠাৎ করে কিভাবে যেন রাস্তা বের হয়ে যায়, কিভাবে যেন টাকা ম্যানেজ হয়ে যায়, আর তখন মনে হয় আল্লাহ আছে। হ্যাঁ, আল্লাহ অবশ্যই আছে। আপনার লাইফে মোট 3টি ফ্রেন্ড দরকার, যার মধ্যে একটি হচ্ছে আয়না, অর্থাৎ ওই ফ্রেন্ড আপনার সকল দোষ গুণ সব বলবে। আর 2 নম্বর হচ্ছে যে আপনার ভুলগুলো দেখবে, মারবে, ধরবে, থাবড়াবে, আবার বোঝাবে। আর 3 নম্বর হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, সে হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণ ফোর্স করবে। সে জানে যে আপনি কি চান, আপনার মিশন কি, আপনার ভিশন কি। সে আপনাকে প্রতিনিয়ত অনেক বেশি ফোর্স করবে, অনেক বেশি ডিস্টার্ব করবে আপনার এই বিষয়গুলো নিয়ে। আপনি অনেক বিরক্ত হয়ে যাবেন, কিন্তু সে আপনাকে ডিস্টার্ব করতেই থাকবে। ভাই, যাই করেন সার্কেল নির্বাচনে অনেক বেশি গুরুত্ব দিন। মাথায় রাখবেন, আপনার সার্কেল যদি ভুল হয় তাহলে আপনার লাইফ কিন্তু শেষ, ওখানেই বরবাদ। আপনি আজকে যাদের সাথে মিশছেন, কালকে আপনি কি হবেন? আজকের মানুষগুলো ঠিক তারই দর্পণ। আগামী 10 বছরে অন্তত একবারে মিনিমাম কম হইলেও বাংলাদেশের জুতার কোম্পানি ওকে টক্কর দিতে হবে ইনশাআল্লাহ তাআলা। তাকবীর। কারণ হচ্ছে টাকা থাকলে এইসব চিন্তা আমাদের করতে হবে না, এরাই যাই অফিসে বসে থাকবে। ইয়েস, দিস টাইপ অফ ভিশন অফ মাই ফ্রেন্ড সার্কেল। আমি যেহেতু ব্যবসা করব, সেহেতু আমি ব্যবসা দিয়েই বোঝাই। আপনি যদি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান তাহলে সর্বপ্রথম ওই প্রোডাক্ট নিয়ে যারা কাজ করতেছে তাদের সাথে উঠা বসা শুরু করুন। তা না হলে আপনি ওই প্রোডাক্ট নিয়ে খুব বেশি দূর আগাইতে পারবেন না। আপনি যদি ব্যবসা করতে চান তাহলে প্রোডাক্ট সিলেকশনের আগে ব্যবসায়ী মানুষের সাথে উঠা বসা শুরু করুন। আর যদি আপনি চাকরিজীবী হতে চান তাহলে আপনি আজ থেকে লাইব্রেরিতে যাওয়া শুরু করুন। অ্যাট লাস্ট বলে দিই, আপনার ফেসবুক অ্যালগোরিদম জানে যে আপনি ভবিষ্যতে কি করবেন। আপনার ফেসবুক অ্যালগোরিদম আপনাকে যে জিনিসগুলো বেশি সাজেস্ট করবে সেই জিনিসের উপর ভিত্তি করে আপনার ভবিষ্যৎ গড়ে উঠবে। এটা কিন্তু অবশ্যই সত্য। ফেসবুক অ্যালগোরিদমকে সুস্থ এবং সুন্দর করতে আমাদের পেজ ফলো করুন, কমেন্ট করুন, লাইক করুন ও বন্ধুদেরকে শেয়ার করুন। মনে রাখবেন, ভালো জিনিস যদি আপনি শেয়ার করেন তাহলে কিন্তু এটা একটা গাছ লাগানোর মতো। অর্থাৎ গাছ আপনি একবার লাগালে সারা জীবন যতদিন গাছ বেঁচে আছে ততদিন কিন্তু ফল খেতে পারবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।